হ্যালো, এমডি রিঙ্কু বেঙ্গলি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমার আলোচনা টু অ্যান্ড এসএলএসটির ব্যাপারে, অর্থাৎ পরীক্ষা আর মাত্র ৮ দিন। তো এই ৮ দিনে আমাদের কি করণীয়? একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন। দেখবেন অনেক কিছু উপকার হবে আপনাদের। না দেখলে মিস করবেন। তো ব্যাপার হচ্ছে, আমরা জানি যে আর ৮ দিন পর আমাদের পরীক্ষা 9-10 লেভেল। হ্যাঁ? গত আগামী ৭ তারিখ এবং ১৩ তারিখ 11-12। তো এই ৮ দিন আমাদেরকে কি করতে হবে? তো বলি, প্রথমে আমরা যেগুলো পড়েছি বা আমরা যারা পড়ছি, আমরা জানি যে আমাদের প্রিপারেশন অনেকেই অনেকভাবে নিচ্ছে, অনেক পরিশ্রম করছে। কিন্তু প্রিপারেশন যারা করছেন, তারা একটা কথা মাথায় রাখবেন যে শুধু বড়, বড় রেফারেন্স পড়বেন বা বড়, বড় সহায়িকা কিনে এনেছেন, হ্যাঁ? ওগুলো পড়বেন, ওতেই হয়ে যাবে তা কিন্তু নয়। একটা কথা মাথায় রাখতে হবে, টেক্সটের বিকল্প কিছু নয়। কারণ সবথেকে ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে টেক্সট। আমরা জানি বাংলা 9-10 যে টেক্সট বইটা আছে, সেই টেক্সট বইটা একটু খুঁটিনাটি ভালোভাবে দেখে নেবেন এই কয়দিনে। এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি এগুলো একবার দুবার রিডিং করে দেবেন, দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং গ্রামার যে ব্যাপারটা, অর্থাৎ বাংলা ব্যাকরণ যে ব্যাপারটা আছে, সবারই ব্যাকরণ অনেকের ভয় আছে। তো ব্যাকরণ আপনারা অনেক রেফারেন্স থেকে পড়ছেন, অনেক জায়গা থেকে পড়ার ট্রাই করছেন, চেষ্টা করছেন। কিন্তু হয়তো ভয় লাগছে যে কি করব ব্যাকরণে? তাদের ক্ষেত্রে বলি, দেখুন, ব্যাকরণের ক্ষেত্রে আপনি যদি পারেন, তো ফার্স্ট সেম, সেকেন্ড সেম এবং সেকেন্ড সেম পর্যন্ত যে টেস্ট টেস্ট পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা স্কুলে, হাই স্কুলে, তো ২-১ টা কোয়েশ্চেনগুলো রাখবেন এবং ওখানে কি ব্যাকরণগুলো দিয়েছে ওগুলো একটু সলভ করবেন। এবং টেক্সট বই গ্রামার যেগুলো আছে, ব্যাকরণ বই বাংলা, সেই টেক্সট বই বাণী সংসদের হতে পারে, ছায় হতে পারে, যারই হোক না কেন, সেই টেক্সট বইয়ের গ্রামার 9 এর যেগুলো আছে সবগুলো শেষ করবেন। অর্থাৎ সেগুলো শেষ করার পর 10 এ চলে আসবেন। তো 10 এ গ্রামার বইটা নিবেন। 10 এ গ্রামার বই অর্থাৎ ব্যাকরণ বইয়ে যা কিছু আছে ব্যাকরণ সম্পর্কে, সেই 10 এর ব্যাকরণগুলো সব শেষ করবেন। তো এই 9-10 যদি ব্যাকরণ আপনি শেষ করে দেন, তো আমার মনে হয় আপনার আর কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না। এই থেকেই ব্যাকরণ, এর বাইরে কিছু আসবে না। আচ্ছা, তো টেক্সট যদি হয়ে যায়, আপনার টেক্সট প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি হয়ে গেল এবং গ্রামারটা হয়ে গেল। তারপরে সাহিত্যের ইতিহাস। তো সাহিত্যের ইতিহাস আমরা জানি যে চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য, তারপরে আরো অনেক কিছুই আছে এবং কবিগণেরা আছেন। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সুন্দর যে ব্যাপারটা, সেটা হচ্ছে কবিগণ। অর্থাৎ আমাদের মাথায় আসতেই পারে যে কতজন কবি আছে, হাজার, হাজার, এতজনের নাম, হ্যাঁ, মৃত্যু এবং জন্ম এদের কিভাবে মনে রাখবো? কোন কাব্যগ্রন্থের যাবতীয় কত কি নানান প্রশ্ন আসছে। তো আমি বলব যে 9-10 এ যে কবিগণেরা আছেন, তাদের জন্ম এবং মৃত্যু সালটা মাথায় রাখবেন এবং তারা কোন কাব্যগ্রন্থ ১ম লিখেছিলেন, তারপরে কত সালে মারা গেছিলেন, যাবতীয় কিছু এই 9-10 টেক্সট যেগুলো আছে শুধুমাত্র সেগুলোই করবেন। আর যারা 11-12 এ পড়ছেন, তারা 11-12 এর সহ 9-10 টাও করবেন। তাহলে আমার মনে হয় না যে আর কোনো এক্সট্রা কবিগণ পড়তে হবে। এবং আন্তর্জাতিক বা ভারতীয় সাহিত্য যেটা আছে সেটা আপনার সহায়িকা বা ইয়ে থেকে পেয়ে যাবেন, যেগুলো রেফারেন্স গুলো আপনারা কিনেছেন। আবার অনেকে জানি যে বাণী সংসদ পড়ছেন। তো বাণী সংসদ অনেকের কাছে একটু প্রবলেম হতে পারে যে কি বুঝতে পারছি না অতটা, কিন্তু বুঝতে পারবেন যখন আপনার 9-10 বেসিক লেভেল ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনার বাংলা সাহিত্যের অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের ইতিবৃত্ত, আচ্ছা এটা আছে। আর আপনার আরেকটা যেগুলো সবাই অনেকে কিনছেন, যে বাংলা রেফারেন্স, এই যে এসএলএসটি যে নিউ বাংলা ভার্সন যেগুলো উঠেছে, কারণ আমিও নিজে পরীক্ষার্থী, তো আমি যেভাবে সিলেবাস শেষ করেছি আপনারা একটু মাথায় রাখবেন। তারপরে আরেকটা আছে যে ভার্সনটা উঠেছে, সেটা হচ্ছে আপনার দেখেন বাংলা এসএলএসটি, যে বড় একটা ব্যাপার এটা আছে। হ্যাঁ, এইভাবে অনেক বইগুলোই আছে, এখানেও আছে আমার অনেক বই, প্রফেসর শঙ্কুর ডায়েরি, কোনি, যেগুলো সব কালেকশন করে পড়াশোনা প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু শেষ কিভাবে করেছি জানেন? অত চাপ নেবেন না, একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ধরে কি করবেন? ধরেন চর্যাপদ পড়ছে, আমার অনেক ভিডিওতে বলা আছে, চর্যাপদ পড়ছেন, তো চর্যাপদ মোটামুটি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। চর্যাপদ মোটামুটি আমার মনে হয় যে পুরো চর্যাপদটা শেষ করতে 4 থেকে 5 ঘন্টা লাগবে। আচ্ছা, 5 ঘন্টা যদি পুরো চর্যাপদটা শেষ করে দেন, তাহলে আর 5 ঘন্টা শ্রীকৃষ্ণ কীর্তন শেষ হয়ে যাবে। চর্যাপদটা পুরোপুরি ক্লিয়ার শেষ করার পরে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে যাব। শ্রীকৃষ্ণ কীর্তনটা শেষ হয়ে গেল, এইভাবে মনসা মঙ্গল কাব্য যাব। মনসা মঙ্গল কাব্য সে গল্প, সবাই তো জানেন, শ্রীকৃষ্ণ কীর্তনও তাই একটা ভালো জিনিস। আচ্ছা, এইভাবে ধাপে 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 আপনারা কিন্তু পুরো 5 ঘন্টা যতক্ষণ না হচ্ছে না, পুরো শেষ করতে 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 দেখবেন বাংলা সাহিত্যের ইতিহাসটা প্রায় শেষ হয়ে যাবে। এবং যে কবিগুলো আছে, হ্যাঁ,
যে কবিগুলো প্রায় পরপর সাজানো আছে আমাদের রুটিন অনুযায়ী, সেগুলো প্রায় তাদের জীবনী, জন্ম এবং মৃত্যু সাল পড়বেন, হ্যাঁ? রুটিন অনুযায়ী কোন কাব্যগ্রন্থের কত কি করেছে না করেছে যাবতীয় ডিটেইলস ওগুলো পড়ে নেবেন। ওইগুলো পড়লে আমার মনে হয় এই কয়দিনে আবার একবার রিভাইজ হয়ে যাবে। একটু মনোবল রাখবেন, ধৈর্য ধরবেন, বুকের বল হারাবেন না। আর একটা মাথায় রাখবেন যে পরীক্ষা দিতে যখন আপনি যাবেন, জানি না যে কি কোশ্চেন হবে, কোথা থেকে কোশ্চেন আসবে কেউ জানে না, কারণ এটা বাংলা সাবজেক্ট ভাই। বাংলা সাবজেক্ট এমনই একটা সাবজেক্ট যে কে কোথায় কখন কি করেছিল, কে কোথায় কখন মানে স্নান করেছিল, কি যাবতীয় যে যা কিছু পড়তে পারে। এর কোনো মানে সাজেশন হয় না বাংলা সাবজেক্টের। তাই তার বিকল্প একটাই, শুধু টেক্সটটাকে খুঁটিয়ে পড়া। বাংলাটা ক্লিয়ার করার জন্য একটাই বিকল্প, যে টেক্সটটাকে খুঁটিয়ে পড়া। তাছাড়া অসম্ভব বাংলা ক্লিয়ার করা। তা আপনারা সবাই জানেন, অনেক অভিজ্ঞ ব্যক্তিগণেরাও আছেন। হ্যাঁ? যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। তা ঠিক আছে, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।